দেশ সময় দর্শকদের স্বাগত জানাই। দর্শক, এই মুহূর্তে আমরা যুক্ত হয়েছি ধানমন্ডি 32 নাম্বার থেকে, অর্থাৎ আহ, শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে থেকে। দর্শক, জানিয়ে রাখি যে আগামীকালকে 15ই আগস্ট উপলক্ষে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এই ধানমন্ডি 32 নম্বরে, যেমন চিত্র আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। দর্শক, জানিয়ে রাখি যে হাসিনা পুত্র গতকালকে ফেসবুকের মাধ্যমে কিন্তু জানিয়েছেন যে তাদের যে জাতীয় শোক দিবস 15ই আগস্ট ঘিরেই যে জাতীয় শোক দিবস পালন করা হয় আওয়ামী লীগের পক্ষ থেকে, অর্থাৎ আওয়ামী লীগের দলীয় ভাবে কিন্তু তারা জাতীয় শোক দিবস পালন করে থাকে প্রতি বছরই। এবং এই 15ই আগস্টে শেখ মুজিবুর রহমান সহ কিন্তু তাদের সপরিবারে সবাই নিহত হয়েছিল। এবং এই তারপর থেকেই প্রতি বছরই আওয়ামী লীগের পক্ষ থেকে জাতীয় শোক দিবস পালন করা হয় এই 15ই আগস্ট। দর্শক, আমরা জানিয়ে রাখি যে এই এবছরের ফেব্রুয়ারির 5 তারিখে কিন্তু এই 32 নম্বরকে বুলডোজার অভিযান দিয়ে কিন্তু গুড়িয়ে দেওয়া হয়েছিল। এবং এই বুলডোজার অভিযানে গুড়িয়ে দেওয়ার পর থেকেই কিন্তু এই ভবনগুলো রয়েছে পরিত্যক্ত ভবন। এবং আওয়ামী লীগের পতনের পর থেকেই কিন্তু এই জায়গাটা কিন্তু পরিত্যক্ত ভবন হিসাবে ছিল। আমরা যদি একটু জানিয়ে রাখি যে শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন অবস্থায় কিন্তু এই যে ভবনের সামনে থেকে যে বাড়িটি, ধানমন্ডি 32 নম্বর বাড়িটির সামনে যে সড়কটি রয়েছে, এই সড়কে কিন্তু যান চলাচল বন্ধ থাকতো সবসময় এবং সাধারণের প্রবেশ নিষেধ থাকতো। এবং আওয়ামী লীগের পতনের পর থেকে কিন্তু এই সড়কটিতে যান চলাচল স্বাভাবিক এবং সবাই এখানে প্রবেশ করতে পারে। একটু জানিয়ে রাখি যে এই 15ই আগস্টকে ঘিরেই কিন্তু আজকের এই এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং এই পুলিশ মোতায়েন করার পরেই কিন্তু এই পথে, অর্থাৎ এই যে সড়কটি রয়েছে, এই সড়কে যারা প্রবেশ করে তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়। দর্শক, আমরা জানিয়ে রাখি যে আওয়ামী লীগের পতনের পর থেকে, অর্থাৎ গণ অভ্যুত্থানের পরবর্তী সময় থেকে কিন্তু আর 5ই আগস্ট যে জাতীয় শোক দিবস পালন করা হয়, এই শোক দিবস কিন্তু আর পালন করা হয়নি। এবং এই দিনটিতে যে সরকারি ছুটি থাকতো, এই ছুটিকেও কিন্তু বাতিল করা হয়েছে। ডক্টর ইউনূস সরকার হওয়ার পর থেকেই, ডক্টর ইউনূস সরকারের চেয়ারে বসার পর থেকেই, অন্তর্বর্তীকালীন সরকার হওয়ার পর থেকেই কিন্তু এই দিবসটি পালন করা বন্ধ হয়েছে। দর্শক, জানিয়ে রাখি যে আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু বিভিন্ন রকমের ফেসবুক পোস্টের মাধ্যমে প্রচারণা চালিয়ে যাচ্ছে। এবং এই গত বছর এই দিনে যে এখানে যারা এই 15ই আগস্টে যারা জাতীয় শোক দিবস পালন করার উদ্দেশ্যে যারা এসেছিলেন তাদেরকে কিন্তু কয়েকজনকে পুলিশ আটকও করেছিলেন। এবং তারা কিন্তু আবার নতুন ভাবে এবছরেও কিন্তু তারা এরকমের পালন করতে চায়। এবং হাসিনা পুত্র সজীব ওয়াজেদ যা ফেসবুকের ভিডিওর মাধ্যমেই কিন্তু তিনিও একটি বার্তা দিয়েছিলেন যাতে এই শোক দিবস পালন করা হয় এবং সবাইকে আহ্বান করেছিলেন। এবং এইটি ঘিরেই কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এই সড়কটি কিন্তু বন্ধ রাখা হয়েছে। দর্শক, জানিয়ে রাখি যে এই সড়কের দুই সাইডেই কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সড়কে যে কেউ সর্বসাধারণের যে প্রবেশ, এই প্রবেশকে নিষেধ করা হয়েছে। অর্থাৎ যদি কেউ কাউকে প্রবেশ করে তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়, যেমনটি আমাদের নজরে এসেছে, যেমনটি দর্শক দেখানোর চেষ্টা করছে এই ধানমন্ডি 32 নাম্বার থেকে। দর্শক, জানিয়ে রাখি 1975 সালের 15ই আগস্ট শেখ মুজিবুর রহমান সহ তাদের সপরিবারের, অর্থাৎ পরিবারের 2-1 সদস্য ব্যতীত সবাই নিহত হয়েছেন। এবং এই নিহত হওয়ার পর থেকেই কিন্তু আওয়ামী লীগের দলীয় ভাবে জাতীয় শোক দিবসে 15ই আগস্টে শোক দিবস পালন করে। এবং এই শোক দিবস পালনের মাধ্যমেই কিন্তু প্রতি বছরই কিন্তু তারা দলীয় ভাবে একটা শোক পালন করে থাকে। এবং এই যে জুলাই অভ্যুত্থান, অর্থাৎ জুলাই আন্দোলনে, কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে যে এক দফা দাবির আন্দোলন, এই আন্দোলনের পরে যে আওয়ামী লীগের পতন হয়েছে এবং শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন, এই শেখ হাসিনা পালানোর পরেই কিন্তু যে নতুন সরকার, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস যে সরকারে বসেছেন, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারে বসার পর থেকে এই 15ই আগস্টে জাতীয় শোক দিবস গত বছর 2024 সালে কিন্তু পালন করা হয়নি। এবং পালন করার উদ্দেশ্যে যারা এই 32 নম্বরে এসেছিলেন তাদের মধ্যে বেশ কয়েকজন নেতাকর্মীকে কিন্তু পুলিশ আটক করেছিলেন। দর্শক, আরেকটু জানিয়ে রাখি যে
এবছর অর্থাৎ 2025 সালের ফেব্রুয়ারির 5 তারিখ এই যে শেখ হাসিনার যে লাইভে এসে জাতির উদ্দেশ্যে কথা বলার কে উদ্দেশ্য করে ঘিরেই কিন্তু একটা উত্তেজিত পরিবেশ তৈরি হয়েছিল দেশে, এবং এই উত্তেজিত পরিবেশের মধ্য দিয়েই কিন্তু বুলডোজার অভিযান হয়েছিল, অর্থাৎ বুলডোজার মিছিলের মাধ্যমেই এই 32 নম্বরকে ফেব্রুয়ারি মাসের 5 তারিখ গুড়িয়ে দেওয়া হয়েছিল। এবং ছাত্র জনতা সহ সাধারণ মানুষ সবাই মিলেই এই 32 নম্বর গুড়িয়ে দেওয়া হয়েছিল। দর্শক, এই 32 নম্বর গুড়িয়ে দেওয়ার পরে কিন্তু এই ভবনগুলো রয়েছিল পরিত্যক্ত ভবন, এবং এখানে সাধারণ মানুষ যাতায়াত করতো, এবং এক সময় যে আওয়ামী লীগে থাকা অবস্থায় কিন্তু এই সড়কটিতে সাধারণ মানুষের যাতায়াত করা নিষেধাজ্ঞা ছিল। আর একটু জানিয়ে রাখি যে আওয়ামী লীগের পতনের পর থেকে কিন্তু এই সড়কটিতে যাতায়াত সর্বসাধারণের জন্য যাতায়াত করার পারমিশন ছিল। অর্থাৎ আমরা একটু যদি দেখানোর চেষ্টা করি যে এই গুড়িয়ে দেওয়া যে পরিত্যক্ত ভবনগুলো রয়েছে, এই ভবনগুলো কিন্তু এখানে পরিত্যক্ত অবস্থায় রয়েছে, এবং এখানে আমরা এই যে 15ই আগস্ট ঘিরে যে একটা উত্তেজিত পরিবেশ তৈরি হচ্ছে, অর্থাৎ আমরা জানিয়ে রাখি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা সহ এবং হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় বিদেশে বসে যে রকমের বার্তা দিচ্ছিলেন ফেসবুকের মাধ্যমে, এবং তাদের যে নেতাকর্মীরা রয়েছেন তাদের পক্ষ থেকে যে বার্তাগুলো এবং প্রচারণাগুলো যেভাবে চালানো হয়েছে স্বাভাবিক যোগাযোগ মাধ্যমে, দর্শক, 15ই আগস্ট ঘিরেই কিন্তু এই যে ধানমন্ডি 32 নম্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, এবং রাস্তার দুই পাশেই কিন্তু ব্যারিকেড দিয়ে আটকিয়ে দেওয়া হয়েছে। এবং আমরা জানি যে এই 15ই আগস্ট ঘিরে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছে, এবং এই প্রচারণার মধ্যে যে একটা উত্তেজিত পরিবেশ তৈরি হতে পারে, এজন্যই কিন্তু এই একটা সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছে এই ধানমন্ডি 32 নম্বর থেকে, দর্শক, আওয়ামী লীগের দলীয় ভাবে কিন্তু তারা জাতীয় শোক দিবস পালন করতো এই 15ই আগস্ট। 1975 সালে শেখ মুজিবুর রহমান সহ কিন্তু আওয়ামী লীগের তাদের সপরিবারে বেশ কয়েকজন ব্যতীত মানুষকে হত্যা করা হয়েছিল, অর্থাৎ নিহত হয়েছিল। এই নিহত হওয়ার পর থেকেই কিন্তু তারা জাতীয়ভাবে এই শোক দিবস পালন করে যাচ্ছে, এবং এই আওয়ামী লীগের পতনের পর থেকে কিন্তু এই শোক দিবসটি পালন করা হয়নি। এবং এবছরও এই যে 15ই আগস্ট ঘিরেই কিন্তু আওয়ামী লীগের যে প্রচারণা রয়েছে এ নিয়েই কিন্তু একটা উত্তেজিত পরিবেশ তৈরি হয়েছে। পরিবেশ তৈরি হওয়ার পর থেকেই এই 32 নম্বরে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি 32 নম্বর থেকে। দর্শক, আরেকটু জানিয়ে রাখি যে এই যে সড়কটি রয়েছে এই সড়কে কিন্তু সর্বসাধারণের প্রবেশ নিষেধ রয়েছে, এবং যারা এখানে প্রবেশ করছে তাদের কিন্তু পুলিশের জিজ্ঞাসাবাদের মাধ্যমেই কিন্তু তাদেরকে এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। দর্শক, যেমনটি আমরা দেখানোর চেষ্টা করছি এই ধানমন্ডি 32 নম্বর থেকে। দর্শক, ধানমন্ডি 32 নম্বর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।